আবার পিড়ির মধ্যে তামাক ফেলাই দিয়ে মাল ঢুকিয়ে ডলিয়ে ডলিয়ে টেনেছেন। ওটাও থাকবে না, থাকবে না। কোন প্রবাসীর বউ কোন প্রবাসী বিদেশে থাকে, তার বউয়ের কাছে রং নাম্বার বলে সাইজে ফোন দিয়েছেন। হ্যালো ভাবি, হ্যাঁ কেমন আছেন ভাবি, আমাকে চিনেছেন? হ্যাঁ আমি বল্টু। ও বল, আরে বাবু পাশতে আবার, হ্যাঁ বল্টু ভাই, এতদিন পরে আপনি ফোন দিলেন। ও বাবা, থাকবে না, থাকবে না, এগুলো কথা কয় না, থাকবে না, থাকবে না। কার ঘরের দরজায় যে দাঁড়িয়েছেন, কত বড় তাহাজ্জুদ গুজারি লোক। এক যুবক ভাই থাকে বিদেশে, ভাবির সাথে আনা গুনা, হঠাৎ করে ভাবির ঘরে ঢুকেছে। এই বাড়ির পাশের লোকজন টের পেয়ে ধাওয়া দিয়েছে। ও তাড়াতাড়ি এসে জায়নামাজ বিছাইয়ে তাহাজ্জুদে পড়ে রয়েছে, জায়নামাজ বিছাইয়ে সিজদায়। লোকজন যে টেনে তুলে, আপনার না তার আর কি, টেনে তুলেছে, তুলে বলছে বাচ্চা আমি তাহাজ্জুদে সিজদায়, তুই কি করতেছিস? কয় তুই তাহাজ্জুদে সিজদায়, তুই তো দরবেশ পরেশগার আল্লাহওয়ালা, ঠিক আছে। তো তোর ওই আমার মানতি তো অসুবিধা নেই, তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন এখন? বোঝা গেছ তো স্যান্ডেল কোথায়? এরকম আছে না নাই? পরহেজগার আল্লাহওয়ালা জুতা পাওয়া যায় ভাবির খাটের তলে। ওইগুলো থাকবে না, থাকবে না, সব থাকবে। কোন হুজুরের বিরুদ্ধে স্লোগান দিছিলেন, সকালে ধর বিকেলে ধর হুজুর ধরে নাস্তা কর, সকালে ধর বিকেলে ধর হুজুর ধরে নাস্তা কর, স্লোগান ছিল না, ছিল না? এই স্লোগান দিয়েছেন, ওটাও থাকবে। থাকতে 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 পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে এই মাহফিলটাও দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আর আপনার যদি সুপারিশ করতে দেন যে বলো বান্দা তোমার খাতায় কি কোনো ভালো আমল আছে নাকি, বলবেন আল্লাহ দেখো শীতের রাত তোমার বান্দাদের সাথে কোরআনের মাহফিলে বসেছিলাম, আল্লাহ তুমি যদি চাও তাইলে এই কোরআনের মাহফিলের ওসিলায় ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহর এমন দয়া, এমন মায়া, এই মাহফিলের ওসিলায় আল্লাহ গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও সে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত, ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি, কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি।
মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান সেই কোরআন থেকে সমাধান নেওয়ার দরকার আছে না নাই? কোরআন থেকে সমাধান নিলে কেমন করে দুনিয়া সোজা হয়ে যাবে। আপনার চেয়ারম্যান পাশে বসা, ধরেন নুনে তিরানের চাউল মেরে খেয়েছে, কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি হবে না? হবে না? এখন সামনে বসে উনি ওই যে জড়াই ধরে আছে হাত, ধরেন এই হাত না ধরে এই যে বুসা হাত দিয়ে যদি এরম করে থাকতো, আপনারা বলতেন চোর বসে দিয়েছে। কথা কয় না, ঠিক না বে ঠিক? চোর বসে রয়েছে। যদি মেয়ে বিয়ে দিতে চাইতেন, মেয়ে দেখতে আসতো, বিআই সাহেব মুসাফা করার জন্য হাত আগাই দিত, আমি বুসা হাত ঠেলে দিত, বলতো বিআই কি খবর মুরব্বি মুরব্বি। হ্যাঁ, কথা কয় না? ওই মেয়ে বিয়ে হইতো, তাইলে চুরি এমনি বন্ধ হয়ে যেত। কলা চুরি, কচু চুরি না, ওই যে পুকুর চুরি, নদী চুরি, খাল চুরি, বাওয়ার চুরি, নতুন তো চালু হয়েছিল সাগর চুরি। কি চুরি? সাগর চুরি। টাকা কনে কত, 10 টাকা 5 টাকা করে জমা করে, তা নাই ওর টাকা হয়েছে কয়েকশো কোটি টাকা। ও তো বড় ফকির। কথা কয় না? আবার এই যে মুন্নি 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 সাংবাদিক, কি মুন্নি? মুন্নি শাহ, মুন্নি শাহ আজকে দেখলাম 137 কোটি টাকা নাকি বেতনের বাইরে তার অ্যাকাউন্টে আছে। যদি ভুল না বলি, আমি খেয়াল নেই, একবার দেখিস তো আর টিভি নিউজ, মানে কতশো কোটি টাকা তার বেতন ছাড়া তার অ্যাকাউন্টে ঢুকেছে। এই টাকা কে দিয়েছে? সরকার দিয়েছে। ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ কানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ কানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে। ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? ধর্ষণ বন্ধ করার জন্য যেটা করা দরকার, আমার বাবারা সেই যুবক বিয়ের উপযুক্ত হয়েছে, ঘেসাং করে বিয়ে দিতে হবে। এই যুবকেরা কথা কয় না, ঠিক না বেঠে? আর যদি পারেন, এই তো আজকে থেকে শীত পড়া শুরু হয়েছে, এই শীতের মধ্যে কষ্ট দিয়েন না। আহারে কম্বলটা গরম করার লোক পাওয়া যায় না, বিয়ে যেহেতু দিয়াই লাগবে, অন্তত এই শীত থাকতে থাকতে দেন। হ্যাঁ, কথা কও, তোগের কথা করছি রে পাগল। হ্যাঁ রে বাবা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাইলে ধর্ষণ কমবে না বাড়বে? কারণ যার যখন দরকার তার তখন বিয়ে দিয়ে দিলি, ও ধর্ষণ করবে কি? বউ তো সোজা করে রাখবে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই বাহরা, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? শয়তান সাংবাদিক আছে না নাই? আমরা তাদেরকে হলুদ সাংবাদিক বলি। আমার জামাতের আমির মুহতারাম
ডাক্তার শফিকুর রহমান সাহেব সাতক্ষীরার জনসভায় বললেন, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাইলে আমার মায়েরা বোনেরা বুঝবেন সম্মানজনক পোশাকটা কি সেটা পরবেন। সুতরাং এ নিয়ে বাধ্যবাধকতা করার আমাদের থাকবে না। এবং বাধ্যবাধকতা কেন করব? এই দেশে তো হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অন্য ধর্মাবলম্বী যারা, তাদের উপরে তো পর্দার বিধান নেই, ঠিক না বেঠিক? ওদের উপরে পর্দার বিধান নেই, সুতরাং আমরা তাদেরকে বাধ্য করব না। অমনি চ্যানেল আই সহ শয়তান সাংবাদিকেরা নিউজ করে দিল, জামাতের আমির বলেছে আমরা ক্ষমতায় গেলে মহিলাদের পোশাক পরা নিয়ে কোনো কথা বলবো না, পড়লেও পারে না পড়লেও পারে। কত বড় বিয়াদব! এই জাতীয় সাংবাদিক আছে না নাই? এই জন্যই এই সাংবাদিকের সংসার টেকে না। কি টেকে না? কারণ শয়তানরা খুঁজি বেড়ায় পরিমণি ছেলে হিস আব্বা কিনা, আব্বা কিনা, পরিমণির তো ছেলে হইল, আব্বা কোথায় পেল? এই নিয়ে ঘুরিয়ে 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 রাত 4টের সময় বাড়ি। স্ত্রী বলছে কি ব্যাপার, এত রাত হলো কেন আসতি? বলছে পরিমণির বাচ্চা হয়েছে, তা ওর আব্বা খুঁজে পাচ্ছি না, তাই খুঁজে বেড়াচ্ছিলাম। তা বলছে তোর ছেলে যে বাপ হইতে হবে তা সেসব কিটা করবে? হ্যাঁ, কথা কি বোঝা গেছে? নিজে ছেলের বাপ হওয়ার কাজ করার খবর নেই, উনি পরিমণি বাপ হই মা হিসেবে তাই বাপ খুঁজে বেড়াচ্ছে শয়তান। এরকম আছে না নাই? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? চলিবাস কেন? আমরাও তো যাব। চেয়ারম্যান চলে গেলি হবে না? হ্যাঁ, আমার চেয়ারম্যান সাহেব এই মাহফিলের জন্য একটু হাদিয়া তোহফা মাদ্রাসার ছাত্রদের জন্য কত দিয়েছেন? শোনা শোনা 2500। চেয়ারম্যান মানুষ হয়ে একটু আপনার ভাটা রয়েছে, দোয়া করতে হবে যেন ঈদ বিক্রি হয় ভালো। আল্লাহ কবুল করে না, আমি দোয়া করা হবে। আর 2500 টাকা মোট কত? ওই যে ওরা বলছে 25,000। একটু না দিলে হবে না। শুনে এই বাচ্চারা একটু আল্লাহ রাস্তায় একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন। আর 7,500 দিয়ে 10,000 করে, আর 2500 5,000 করলাম। লিল্লাহি তাকবীর। কয় হাজার নিয়াত দরকার আছে না নাই? এই মাদ্রাসাটা চলে, ছাত্রদের খরচ, হুজুরদের বেতন, শেখে কি পবিত্র এই কোরআনের জন্য একটু মাঝে মাঝে টাকা পয়সা দিয়া লাগে না? লাগে না? আমরা দিতে রাজি আছি না নাই? কোরআনের জন্য জান লাগে জান দেব, রক্ত লাগে রক্ত দেব, মাল লাগে মাল দেব। কারা কারা রাজি দেখতে চায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। দেবেন, সত্যি সত্যি দেবেন। হাত উঁচু করেন, দিন টান 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 টান। এই কোরআনের জন্য। কার জন্য? এই কোরআনের জন্য। বাম হাত নামান, বাম হাত নামান, ডান হাত এরকম নাড়ান। নাড়াইছেন? নাড়াইছেন? এইটা মুঠো করেন, মুঠো। এই আমার ক্যামেরাম্যান 500 টাকা দেখি, তাড়াতাড়ি মুঠো করেন 500 টাকা। একটা ম্যাজিক দেখাবো, ম্যাজিক। মুঠো খুললেই কি পাওয়া যাবে? মুঠো খুললে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? টাকা। সেই টাকাটা আগে থেকে আমার ম্যাজিক, আমি ওরা পারি না, আগে থেকে ঢুকে রাখা লাগে। এই যে ঢুকলাম, এই মুঠোর মধ্যে কি ঢুকাতে হবে? এই মাদ্রাসার জন্য দাঁড়ানো, বসা, উঠা। মা বোনেরা পর্দার অন্তরালে হাত উঁচু করেন, হাত উঁচু করে নাড়েন, মুঠ করেন করে। যদি নিজের পকেটে টাকা থাকে নিজের পকেটে, না থাকলে পাশের দেয় ঢুকান। ওরও উপকার হোক, কারণ টাকা থেকে কি বের করবে না। ঢুকান। আমার মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে, ঢুকান খুব তাড়াতাড়ি। আমি তো শুরু না করি, শুধুমাত্র একটু পরিবেশ করছিলাম। পরিবেশ হয়েছে না হয় নাই? হয়েছে কি না?
আমার দাঁড়ানো ভাইয়েরা, আমার বসা ভাইয়েরা, আমার যুবকেরা, আমার তরুণেরা, আমি ব্যক্তিগতভাবে দিয়ে শুরু করলাম। কারণ বলবেন হুজুর আপনি তো মুঠো করলেন তা দিলেন না, যার পকেটে যা আছে দিয়ে দেন। আমার গোলাম রব্বানি বলল যার পকেটে যা আছে একজন না ফিরে 2 প্যাকেট আকিস বিড়ি দান করেছে। কয় প্যাকেট? 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে বলছে হুজুর এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল সম্বল দিয়ে দিলাম, 1 প্যাকেট আপনি কমিটির দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে টানবেন। বুদ্ধি আছে না নাই? সহসভাপতি, মাদ্রাসার সহসভাপতি, নগদ 2000, বাকি 3000। ঠিক না ঠিক? এরা 2000 দিলে হচ্ছে না, নগদ কয় হাজার? 2000, বাকি কত? এই লিখার লোক কই? লিখার লোক কই? সহসভাপতি কয় হাজার? কয় হাজার? 5000, নগদ 2, বাকি 3। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ভাইয়েরা আমার, আমি এখনো আলোচনা শুরু করি নাই, পোস্টারটাও পড়ি নাই। কিরা আমার হাফেজ সাহেব 500 টাকা একটা বেমানান হয়ে যাচ্ছে। হাফেজ মানুষ এটা হাফেজ দাও। হ্যাঁ আল্লাহ পান খাওয়ার তৌফিক দিন। আর দেখেন আর একটা হাত লাগান। আব্দুল মালিক 500 টাকা আল্লাহ। আর কত বাকি? 500 বাকি। 500 নগদ। আল্লাহ দানকে কবুল করো। আমার হাফেজ সাহেব আরো 500 টাকা। ভাইয়েরা আমার বসেন বসেন, আমি কিন্তু আলোচনা শুরু করিনি। এই 1000 টাকা কিরা দিল? কিরা দিল? এই শোনেন ভাই, কই কালেকশন করতে বলবেন, লোক আমি করব কালেকশন না করলে তো হবে। ওগো আমার ভাইরা, এই ব্যাগ দেওয়ার পরে আলোচনায় ফিরে যাব। 1000 টাকা আমার কোন আল্লাহর বান্দা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। এখনো তো আমি গান শোনাই নাই, অসংখ্য গান আছে না নাই? এমপিরা সব কোথায় গেল? শোনার দরকার আছে না? কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে, সারা দেশে তার মুক্তি চেয়ে গান গেয়ে বেরিয়েছি। সেই গানের জন্য আমার যুবলীগের ভাইয়েরা কত হেস্তা করলো, কত হেনস্তা করলো। ওই গানটাও আজকে একটু আপনাদের শোনাইতে চাই। শুনবেন? শুনবেন? থাকবেন? থাকবেন? কারা কারা দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, প্যাকেট গুলো আমার মা বোনদের মধ্যে যারা আছেন, মা বোনেরা মাহরুম হবেন না, মাদ্রাসার অনেক খরচ, আপনাদের কাছে হাত বাড়ানো লাগে। ওগো আমার ভাইরা, বোনেরা, মায়েরা, আপনজনেরা নাম লিখে দিতে পারেন। এই মাদ্রাসার সিমেন্টের দরকার, পিশাবখানা ভালো না, উজুখানা মোটামুটি, টয়লেটটাও খারাপ অবস্থায় আছে। যদি কেউ পারেন সিমেন্ট দিবেন, ইট দিবেন, রড দিবেন, বালু দিবেন। আমাদের ভাইয়েরা খাতা নিয়ে যাবে, গোপনে গোপনে লিখে দিবেন, আর আমি আলোচনা করব। রাজি আছেন না নাই? রাজি আছেন? আরো 200, আরো 520 টাকা আসলো। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আমার আপনজনদের কবুল করো। বলেন আমি। আইনুদ্দিন আলাজাদ ভাইয়ের গান গাচ্ছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? শোনাবো না? কি হবে নামাজির